আবারও রাত দখলের কর্মসূচির দিকে নজর রাখবো। আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ আবারও রাত দখলের কর্মসূচি নিয়েছে নাগরিক সমাজ। হাতে মোমবাতি নিয়ে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু প্রতিবাদ দেখাচ্ছেন, রাস্তায় নেমেছেন। গোটা নাগরিক সমাজ 8 থেকে 80 প্রত্যেক বয়সের মানুষই কিন্তু আজ রাস্তায় নেমেছেন, প্রতিবাদ দেখাচ্ছেন। আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে, চিকিৎসক পড়ুয়াকে খুন করে ধর্ষণ করা হয়েছে, তারই বিচার চেয়ে আজকে আবারও রাত দখলের কর্মসূচি এবং রাত দখলের কর্মসূচিতে পথে নেমেছে নাগরিক সমাজ। এবং গড়িয়ার ছবিটা আপনাদের দেখাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনন্যা। তুমি এই মুহূর্তে গড়িয়াতে রয়েছো। নাগরিক সমাজ তারা কি বলছেন, কতক্ষণ আজকের এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা? একদমই দেখো তসমিনা, রাত যত বাড়ছে চিত্রটা কিন্তু বদলাচ্ছে না। সন্ধ্যে থেকে যে চিত্রটা সামনে এনেছিলাম এখনো কিন্তু ঘড়ির কাঁটা বলছে 12টা বাজতে যায়, কিন্তু তাও চিত্রটা কিন্তু একই রকম। তিলোত্তমার বিচার চেয়ে কিন্তু আজ গোটা শহর রাস্তায় নেমেছে। আজ কেন আমরা দেখতে পাচ্ছি যে 14 তারিখ রাত দখল কর্মসূচি ছিল আর আজ 4 সেপ্টেম্বর, আজকেও কিন্তু একই চিত্র। রাত 12টার কাছাকাছি কিন্তু কোথাও গিয়ে কিন্তু মানুষের যে উত্তেজনা, যে তেজ, বিচারের দাবি, সেটা কিন্তু কোনোভাবেই কমেনি। উই ওয়ান্ট জাস্টিস বলে কিন্তু 8 থেকে 80 সবাই রাস্তায়। আমি তোমাকে এই মুহূর্তে গড়িয়াহাটের ছবিটা তুলে ধরছি, তুমি গড়িয়াহাটেও সেই একই চিত্র দেখতে পাচ্ছ। এর আগে রাসবিহারী, শ্যামবাজার সব জায়গায় একই ছবি ফুটে উঠছে। শুধু তিলোত্তমার পরিবার নয়, আজ বোধহয় গোটা নাগরিক সমাজ একই দাবি জানাচ্ছে, তিলোত্তমার বিচার চাইছে সবাই। এই বিচারের দাবিকে কেন্দ্র করে কিন্তু রাজপথে আজ 8 থেকে 80 সেই ছবিটা তোমার সামনে তুলে ধরছি। আমি আবারও বললাম যে রাত 12টার কাছাকাছি রাত দখল কর্মসূচি 14 তারিখ হয়েছিল, আজ 4 সেপ্টেম্বর। আজকেও কিন্তু এই একই কর্মসূচি রাখা হয়েছে। রাত দখল, যে একটি মেয়ে কেন রাস্তায় রাত্রিবেলা বেরোতে পারবে না, কেন তার নিরাপত্তার গাফিলতি দেখা যাবে, কেন বিচার হবে না। এই যে নারকীয় হত্যা, একটি মেয়ে মারা গেছে, ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, এই দাবি সামনে আসছে। এই দাবিকে কার্যত বিচারের দাবিতে কিন্তু আজকে পথে নেমে সবাই। আমি একটু কথা বলার চেষ্টা করব। রাত তো প্রায় 12টার কাছাকাছি, 11:50। ঠিক কি দাবি আজকে? আমরা জানি তিলোত্তমার পরিবার তারা আরজি করে এসেছিল, তারা তাদের কথা বলেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এত মানুষ একসঙ্গে জড়ো হয়েছে, কি দাবি? আমরা 9টা থেকে এখানে এসেছি, অনেক আগে থেকেও এসেছিল, এখন অনেকে চলে গেছে। এখানে একটু আগে পর্যন্ত, আপনারা আসার আগে পর্যন্ত এখানে সাংঘাতিক ভিড় ছিল। আমাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। যেরকম ভয়ঙ্করভাবে নৃশংসভাবে ঘটনাটা ঘটেছে একটা মেয়ের সাথে, নট ইন দ্য রোড, রাস্তায় হয়নি, হ্যাঁ, একটা জায়গায় যে কাজ করে, একটা মানে সিকিউর প্লেসে এরকম একটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা, জঘন্য, ঘৃণ্য, হ্যাঁ, আমাদের গা কাটা দিচ্ছে। এবং আমাদের মেয়েদের কোনো রকম কোনো মানে সিকিউরিটি নেই, ঘরে নেই, বাইরে নেই, রাস্তায় নেই, কোথাও নেই। আমরা সেই সিকিউরিটিটা চাই আমাদের সরকারের কাছে। এবং যেই মেয়েটি এরম নৃশংসভাবে এরম হত্যা হলো, এত বড় একটা ঘটনা হলো, আমরা তার জাস্টিস চাই এবং সেটা খুব তাড়াতাড়ি চাই। এই জাস্টিস ডিলেটা আমাদের পছন্দ হচ্ছে না এবং এটার সাথে যে আনুষঙ্গিক আরো অনেক কিছু জড়িত, সমস্ত কিছু আমরা চাই সামনে আসুক। আমরা একটা মেয়ে হয়ে সবসময় ভয়ে ভয়ে বাঁচবো রাস্তায়, যত তাড়াতাড়ি সম্ভব বিচার চাই। এটা সমস্ত সরকার মিলে এটা ঘটনাটা চাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই না আজ সুপ্রিম কোর্টের মতো যেখানে সমস্ত বিচার আমরা পাই, তারা পর্যন্ত কালকে বিচার বন্ধ করে দিল। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এর বিচার হোক। একটা মেয়েকে এইভাবে মারা হয়েছে, এটা আজ আমার ঘরে মেয়ে হতে পারে, ওর ঘরের মেয়ে হতে পারে। মেয়েরা সবসময় ভয় ভয়ে বাঁচবে কেন? মেয়েরা একদমই তসবিরা, তুমি দেখতেই পাচ্ছ একটাই দাবিকে কিন্তু সামনে রেখে এই রাত দখল কর্মসূচি। গড়িয়াহাটের ছবি কলকাতা টিভির দর্শকরা দেখতে পাচ্ছে। রাত বাড়ছে বলে যে মানুষ কমে যাচ্ছে এরকমটা কিন্তু নয়। গলার স্বর
কিন্তু এক হয়ে কার্যত তিলোত্তমার জন্য বিচার চাইছে প্রত্যেকে। তিলোত্তমার পরিবারের লোক শুধু নয়, প্রচুর মানুষ যারা হয়তো তিলোত্তমাকে চেনে না তারাও কিন্তু 14 তারিখ থেকে আমরা দেখেছি 14 তারিখে রাত দখল কর্মসূচি, 4 সেপ্টেম্বর আজকে রাত দখল কর্মসূচি রয়েছে। গড়িয়াহাটের ছবি আমি তুলে ধরছি, সেখানেও কিন্তু একই দাবি। একদমই অনুরা, রাত যত বাড়ছে ভিড়ও কিন্তু ততই বাড়ছে, অর্থাৎ ভিড় কমার কোনো লক্ষ্য নাই। সাধারণ মানুষের কিন্তু একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। আরজি কর হাসপাতালে যে নারকীয় অত্যাচার হয়েছে চিকিৎসক পড়ুয়ার উপর, তারই বিচারের দাবিতে আজ আবারও রাত দখলের কর্মসূচি নিয়েছেন নাগরিক সমাজ।